মহিলারে তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। কতটুকু হক রয়েছে? নবী বলেছেন তোমার স্বামীর গায়ে যদি ফোঁট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, এমনই ফোঁট হয়েছে, ফোঁটটা পেকে গেছে, ফোঁটটা পেকে যাওয়ার কারণে খুন বইছে, পুজ জইছে, এই মতো অবস্থাতে যদি তোমার স্বামী বলে বিবি রে তুমি আমার রক্তটাকে সাফ করে দাও রে বিবি, তুমি আমার পুজটাকে সাফ করে দাও, কি দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না। বিবি রে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিভা দিয়েছে, জিভা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। দয়ার নবী বললেন মহিলা যদি তোমার স্বামী তোমাকে বলে বিবি রে আমার রক্তকে তুমি জিভে দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তুমি আমার ঘাটাকে চেটে চেটে সাফ করে দাও। নবী আমার বলেছেন যদি তোমার স্বামী এতক্ষণে কাজের আদেশ করে আর তুমি তোমার স্বামীর রক্তকে জিভে দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাও নিজের স্বামীর হক আদায় হবে না রে, নিজের স্বামীর হক আদায় হবে না। এতখানি একটা স্ত্রীর পর একটা স্বামীর হক যদি বলে, এটা মনে করিয়েন না যে তাহলে বলে দিব। নবী বলেন যদি বলে একটা পুরুষ যে তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, আর তুমি যদি সাফও করে দাও, এতখানি তোমার উপরে হক যে তুমি স্বামীর হক আদায় করতে পারবে না। এবারে কতটুকু হক এই জিনিসটা আমরা কোথায় শিখবো, কেমন করে জানবো? শুধু তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মহিলা তোমরা শোনো, তোমার স্বামী যখন হাট থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী যখন মাঠ থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী যখন দোকান থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী স্কুল মাদ্রাসা থেকে যখন বাড়িতে আসবে, নবী আমার বলেছেন মহিলা তুমি বাড়ির কামে কাজে রান্না বান্নাতে ব্যস্ত আছো, হয়তো তুমি তরকারি রান্না বান্না করছো, কিংবা ভাত রান্না বান্না করছো, কিংবা রুটি তুমি তৈরি করছো, এমন টাইমে তোমার স্বামী বাড়িতে ঢুকে তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটি ওঠার জন্য, রুটি তোমার হয়ে গেছে, খোলাতে রুটি আছে, রুটিটা তুমি হাত বাড়িয়ে দিয়েছো, এখন তুলে নিবে। এই মতো অবস্থা যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় বিবি রে এক গ্লাস তুমি পানি দাও রে বিবি, বিবি রে তুমি আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, কিংবা বিবি রে তুমি আমার পাঞ্জরে এসো, কিংবা বিবি রে তুমি আমার পাঞ্জরে এসো, ঘরে তুমি এসো। নবী আমার বলেছেন মহিলা যদি তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটি উঠার জন্য, এখনো কিন্তু তুমি রুটিটা উঠাতে পারোনি, হাতটা বাড়িয়ে দিয়েছো, নবী আমার বলেছেন মহিলা তুমি রুটি ছেড়ে দাও, তোমার রুটি জ্বলে যায়, তোমার তরকারি জ্বলে যায়, তোমার ভাত পুড়ে যায়, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। এই কথা তুমি বলতে পারবে না স্বামীকে 10 মিনিট দাঁড়ান, স্বামীকে 5 মিনিট দাঁড়ান, না হলে তরকারি জ্বলে যাবে, রুটি জ্বলে যাবে, ভাত জ্বলে যাবে, ভাত পুড়ে যাবে। নবী আমার বলেছেন তোমার উপরে তোমার স্বামীর এতটুকু হক রয়েছে মহিলা, তোমার রুটি জ্বলে যায় পুড়ে যায়, তাড়াতাড়ি করে তুমি স্বামীর কাছে তুমি চলে যাও। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। এখনকার মানুষেরা বলে বেটি ছেলেকে পড়িয়ে কি হবে রে, ই তো পরের বাড়িতে যাবে, ছাই তুলবে, গোবর তুলবে, ঘোঁটা তুলবে, থালি বার্তন মাঞ্জা মাঞ্জি করবে, পড়িয়ে কি হবে? পড়িয়ে যদি কি হয়, বিয়ে করে যখন নিয়ে আসবেন বাড়িতে না 1 লাখ টাকা মাস ইনকাম করবেন। বেটি ছেলে যদি আপনার হুঁশিয়ার না হয়, স্ত্রীটা যদি নেককার না হয়, পড়ালেখা না হয়, জীবনে স্ত্রী কিলে সুখ পাবেন না, জীবনে হবে না। কতটুকু আরো হক জানেন? আল্লাহ রাসূলের জামানাতে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? আজকে যখন আমাদের স্বামী স্ত্রীর মাঝে গোলমাল হয়, ঝগড়া হয়, প্রথমে মোড়লের কাছে যাই নাকি? মোড়ল যে বিচার করে দেন, মুখিয়ার কাছে যায়, সরপঞ্চের কাছে যায়, না হলে তা থানা জিন্দাবাদ আছে। মরার বেটাকে জেল ঘর খাইয়ে ছাড়বো, এই মরার বেটাকে লাল ঘর দেখিয়ে ছাড়বো, একবার এটা জিন্দাবাদ আছে। আর কত হয়ে যাচ্ছে? আল্লাহ রাসূলের জামানাতে নবীর দরবারটা হলো সবথেকে বড় আদালত। সাহাবায়ে কেরাম বসে আছেন, আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের জামাত নবীর দরবারে বসে আছেন। আর একজন মহিলা, একজন বেটি ছেলে নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেছেন, নিজের স্বামীর উপরে শিকায়ত নিয়ে চলে গেছেন, নিজের স্বামীর শিকায়ত নিয়ে চলে গেছেন। কি শিকায়ত? এখনকার মা খালারা কি শিকায়ত করবে? মন্ডল জি, মৌলানা জি, ইমাম সাহেব জি, আমার স্বামী আমাকে সাবুন দেয় না, আমাকে কাপড় দেন, আমাকে এই দেন, আমাকে ওই দেন, এরকম শিকায়ত। কিন্তু সেই মহিলা কেমন শিকায়ত করছেন জানেন?
নবীর দরবারে একবারে সুন্দরভাবে কাপড় ধরে পিন্ধে পর্দাশীল হয়ে চলে গেছেন। আর নবীর দরবারে যদি যাইছেন দেখছেন তার স্বামী কিন্তু, ওর স্বামীর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মায়া লোকের স্বামীর নাম কি? মহিলার স্বামীর নাম সাফওয়ান। নবীর পাঞ্জরে কিন্তু বসে আছেন। আপনারা একটা প্রশ্ন করছি ছোট্ট করে, দু পার্টিতে যদি লড়াই ঝগড়া হয় একই সাথে থানাতে কেস করতে যাবে না আলাদা আলাদা টাইমে যাবে? বলেন, জোরে বলেন। একসাথে থানাতে কেস করতে যাবে না আলাদা আলাদা টাইমে যাবে? আলাদা আলাদা টাইমে যাবে। এবার মহিলা বলছেন, আল্লাহ আমি আমার স্বামীর শিকায়ত নিয়ে এসেছি আর নবীর দরবারে আমার স্বামী বসে আছেন, কেমন করে স্বামীর শিকায়ত করব? তাও বলছেন না, শিকায়ত করতে যখন এসেছি তো আমি শিকায়ত করব। কি? এবার সে মহিলা বললেন, আল্লাহ নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী এই যে আপনার পাঞ্জরে বসে আছেন। এই নওজওয়ান যুবক শুনেন, এ মায়েরা খালারা শুনেন, কি বলছেন মহিলা? আল্লাহ নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী এই যে আপনার পাঞ্জরে বসে আছেন নবী গো, আমি আমার স্বামীর উপরে 3খানা শিকায়ত নিয়ে এসেছি। কয়টা? জোরে বলেন। মাইকম্যান ভাই আওয়াজ কেন ঘটাচ্ছেন? জি ভাই আওয়াজ বাড়াইতে থাকেন। বলছেন নবী গো, 3খানা আমি শিকায়ত নিয়ে এসেছি নবী গো আমার স্বামীর উপরে। নবী বললেন, কি শিকায়ত তুমি বলো? বলছেন নবী গো, প্রথম আমার শিকায়ত, আমি যখন নামাজ পড়ি নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে। হয়তো আমি তাশাহুদে থাকি, হয়তো আমি কিয়ামে থাকি, কিংবা হয়তো আমি সাজদাতে থাকি, কিংবা আমি রুকুর হালাতে থাকি, আমার স্বামী সাফওয়ান আমাকে মারে, আমাকে চড় মারে, আমাকে ঘোষা দেয়, কিংবা আমাকে ফাইট মারে, কিংবা আমাকে ঢাকা দিয়ে দেয় আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, তুই নামাজ ছেড়ে দে। আপনারা মনে মনে বলবেন যে হাজি কেমন লোক ছিল জি যে নামাজের হালাতে বিবিকে মারে? সুবহানাল্লাহ। 2 নম্বরে বললেন, নবী গো আমি যখন রোজা রাখি আমার রোজাটাকে ভেঙে দেয় আমার স্বামী, আমার রোজাটাকে ভেঙে দেয়। কি দিয়া ভাঙে? আমাকে প্রথমে বলে, বিবি রে তুই রোজা ভেঙে দে। আমি যদি রোজাটা না ভাঙে আমার মুখে হয়তো ছাতু দিয়ে দেয়, কিংবা আমার মুখে খাজুর দিয়ে দেয়, আমার মুখে পানি দিয়ে দেয়। আমি যদি রোজা না ভাঙি নবী গো, আমার হাত খানটাকে ধরে আমাকে ঘরের ভেতরে পিছনের দিকে নিয়ে চলে যায় আর আমার সাথে হামবিস্তারি করে, কিংবা আমার সাথে মিলন করে, আর মিলন করার পর আমার রোজাকে ভেঙে দেয়। কয়টা হলো? কথা বলেন। হাজি ভাই জাল লেগে গেছে নাকি আপনারা? কে কথা বলেন না আপনারা? সুবহানাল্লাহ। 2টা হয়ে গেল। 3 নম্বরে বললেন, নবী গো আমার স্বামী সাফওয়ান যে রয়েছে ফজরের নামাজ পড়ে নবী গো, যখন সূর্য উঠে যায়। ফজরের নামাজ সূর্য ওঠার আগে না পরে? কথা বলেন। কিন্তু বলছেন, নবী গো আমার স্বামী যখন ফজরের নামাজ পড়ে সূর্য উঠে যায়, 1 নম্বর হলো আমি নামাজ পড়লে নামাজে মারে, 2 নম্বরে আমার রোজাটাকে ভেঙে দেয়, 3 নম্বরে নবী গো আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়। শিকায়ত যখন হয়ে গেল, এবার তখন নবীজি জিজ্ঞাসা করছেন সাহাবীকে, রে আল্লাহর বান্দা তোমার ব্যাপারে তোমার স্ত্রী 3খানা কেস করেছে, তোমার উপরে 3টা শিকায়ত হয়েছে, বাবারে কতটুক সত্য কিংবা মিথ্যা তুমি বলো তো। আজকের যদি আমরা মানুষ হইতাম, রাগ করে চোখ গরম করে বিবিকে বলতাম মনে মনে, বিবি রে বাড়িতে চল, তোকে আমি দেখাচ্ছি, তুই আমার খাবি, তুই আমার পরবি, তোকে আমি সব কিছু দিব, আর তুই এত ভরা মজলিসের মধ্যে তুই আমাকে অপমান করিস, এত ভরা মজলিসে তুই আমাকে লজ্জিত করে দিলি, চল বাড়িতে তোকে পিস পিস করে কাটবো, আর কাটার পর তোকে আমি সমুদ্রে ভাসিয়ে দিব। বলতাম না? বলতাম না? জোরে বলেন।
কিন্তু হায়রে সাহাবী, যার সিনাতে কোরআন, যার সিনাতে আল্লাহর ভয়, যে নবীর মহব্বত প্রেম ভালোবাসা নিয়ে ঘোরেন, এবার সাহাবী মনে মনে বলছেন, আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই, না নবীজি আমি তাকে মারি না, আমি তার রোজাকে ভাঙ্গি না, সূর্য ওঠার আগে আমি নামাজ পড়ে নি, আজকে যদি মিথ্যা কথা বলে আমি নবীর সামনে যদি পার হয়ে যাই, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি পার হতে পারবো না। কারণ আল্লাহর কোরআন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সেই সাহাবী মনে মনে বলছেন, আল্লাহ যেদিন কিয়ামত হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, মানুষের মুখে মোহর লাগাম লাগিয়ে দিবেন, মানুষ মুখে কথা বলতে পারবে না, আল্লাহ হাতকে বলবে, হাত রে তুই কথা বল, হাত পট 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 করে কথা বলতে লাগবে, পায়ে কাওয়া দিয়ে দিবে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। নারে তাকবীর। আল্লাহ যদি মুখকে বন্ধ করে দেয়, তো হাত কথা বলতে পারবে না, পারবে না? জোরে বলেন, আরো জোরে বলেন।